হরমুজ প্রণালীতে তুলকালাম, ভারতের জন্য সেফ প্যাসেজ, বাংলাদেশের জন্য নো এন্ট্রি। পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা বাজার পর থেকেই বিশ্ব রাজনীতিতে বইছে অস্থিরতার হাওয়া। বিশেষ করে কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন উত্তপ্ত। এই উত্তেজনার মধ্যে বিশ্ব বাণিজ্যে এক অদ্ভুত বৈপরীত্য দেখা যাচ্ছে, যেখানে ভারতের জন্য ইরান খুলে দিয়েছে সেফ প্যাসেজ বা নিরাপদ পথ, সেখানে বাংলাদেশের জাহাজ পড়েছে চরম বিপাকে। বাংলাদেশের জাহাজকে মাঝ সমুদ্রেই পেতে হচ্ছে নো এন্ট্রির সংকেত। কেন ভারতকে বিশেষ সুবিধা দিচ্ছে ইরান? কেনই বা আটকে গেল বাংলাদেশের বাংলার জয়যাত্রা নামে জাহাজ? পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ। আপনারা জানেন, বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়েই যাতায়াত করে। ফলে এই পথ বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে তেলের বাজারে হাহাকার পড়ে গেছে, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। কিন্তু এই সংকটের মেঘের মধ্যেও ভারতের জন্য এসেছে এক স্বস্তির খবর। ইরান ঘোষণা করেছে তারা ভারতকে সেফ প্যাসেজ দিচ্ছে। অর্থাৎ কোনো জাহাজে যদি ভারতীয় পতাকা থাকে, তবে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস সেই জাহাজ আটকাবে না। এটি ভারতের জন্য এক বিশাল কূটনৈতিক জয়। বাংলাদেশে অবস্থাটা টের পাচ্ছেন। গতকাল 15 মার্চ থেকে বাংলাদেশে জ্বালানি তেলের যে রেশনিং ব্যবস্থা ছিল, সেটি সরকার উঠে দিয়েছে ঈদ উপলক্ষে। রেশনিং ব্যবস্থা উঠিয়ে দেওয়ার পরেও যেটা হয়েছে যে আপনি যতটুকু দরকার আপনি ততটুকু জ্বালানি তেল নিতে পারবেন। কিন্তু পেট্রোল পাম্পগুলোতে আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, দীর্ঘ যে লাইন, 1.5-2 কিলোমিটার লাইন, সেই লাইন কিন্তু বন্ধ হয়নি। এবং এই লাইন কবে বন্ধ হবে, কবে এটা শেষ হবে, এই লাইন কি বাংলাদেশে মোটামুটি সেটে বসলো কি না, সেটি কিন্তু বড় প্রশ্ন। কারণ হরমুজ প্রণালীতে বাংলাদেশের জ্বালানি ভরা জাহাজ আটকে যাচ্ছে, ভারতীয় জাহাজ পার হয়ে যাচ্ছে। ভারতের পরিস্থিতি স্বস্তিদায়ক হলেও বাংলাদেশের চিত্রটা একদম উল্টো। আমি যেটি বর্ণনা করলাম, ভারতের পাশেই অবস্থিত প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি জাহাজ এখন হরমুজ প্রণালীতে চরম অনিশ্চয়তার মধ্যে আটকা পড়েছে। জাহাজটির নাম বাংলার জয়যাত্রা। এই জাহাজটি নিয়ে এখন গভীর সংকটে বাংলাদেশ সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রক নিরন্তর কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে ইরানের সাথে, যাতে জাহাজটিকে নিরাপদ পথে বের করে আনা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, দীর্ঘ আলোচনার পরেও এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। আসলে কি ঘটেছিল বাংলার জয়যাত্রার সাথে? গত 2 ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে এই জাহাজটি। এরপর কাতারের একটি বন্দর থেকে স্টিলের সামগ্রী বোঝাই করে গত 27 ফেব্রুয়ারি জাহাজটি রওনা দেয় সংযুক্ত আরব আমিরাতের জবেল আলী বন্দরের উদ্দেশ্যে। কিন্তু ঠিক তার পরের দিনই ঘটে বিপত্তি। ইরানে হামলা চালায় ইসরায়েল। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায় এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়। জাহাজে থাকা 31 জন নাবিক সহ পুরো জাহাজটি আটকা পড়ে। গত বৃহস্পতিবার যখন ইরান ভারতের জন্য সেফ প্যাসেজ ঘোষণা করে, তখন বাংলাদেশের নাবিকরা আশা করেছিলেন তারাও হয়তো বেরিয়ে যেতে পারবেন। সেই আশায় তারা জাহাজ নিয়ে এগোনোর চেষ্টা করেন। কিন্তু জাহাজটি যখন হরমুজ থেকে মাত্র 66 নটিক্যাল মাইল দূরে, তখনই শুরু হয় ভয়াবহ মিসাইল হামলা। সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ড তৎক্ষণাৎ তাদের সতর্ক করে। জীবন বাঁচাতে ফের নিরাপদ স্থানে ফিরে যেতে বাধ্য হয় বাংলাদেশের এই জাহাজটি। বর্তমানে জাহাজটি কোথায় আছে? মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশের জাহাজটি এখন শারজা উপকূলে নোঙর করে রাখা হয়েছে। 31 জন নাবিকের নিরাপত্তা এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার। এই বিষয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল মালিক একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে যেহেতু জাহাজটি এখন হরমুজ পাড়ি দিতে পারছে না, তাই তারা বিকল্প পরিকল্পনা করছেন। সম্ভবত কাতার থেকে নতুন করে পণ্য বোঝাই করার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ পণ্য খালাস করতে না পেরে জাহাজটিকে এখন অলস বসে থাকতে হচ্ছে।
এই ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সেই ভয়াবহ স্মৃতি। সেবার ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে পড়েছিল বাংলাদেশের সমৃদ্ধি নামের একটি জাহাজ। 2 মার্চ রাশিয়ার একটি মিসাইল সরাসরি আঘাত হেনেছিল সেই জাহাজে। সেই মর্মান্তিক ঘটনায় হামিদুর রহমান নামে একজন বাংলাদেশি ইঞ্জিনিয়ার প্রাণ হারান। পরে অনেক কষ্টে বাকি 28 জন নাবিককে উদ্ধার করা হয়েছিল। বর্তমান পরিস্থিতি যেন সেই পুরনো ক্ষতকে আবার জাগিয়ে তুলছে। অন্যদিকে ভারতের জন্য ছবিটা একেবারে আলাদা। শনিবার ভোরেই গ্যাস নিয়ে 2টি ভারতীয় জাহাজ নির্বিঘ্নে হরমুজ প্রণালী পার হয়ে গেছে। আজ 16 অথবা আগামীকাল 17 মার্চের মধ্যে জাহাজ দুটি গুজরাটের বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই জাহাজ দুটিতে মোট 92,700 টন এলপিজি রয়েছে। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক দেশবাসীকে আশ্বস্ত করে বলেছে যে রান্নার গ্যাস নিয়ে আতঙ্কের কিছু নেই। এমনকি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানেও নিয়মিত সিলিন্ডার ডেলিভারি নিশ্চিত করা হচ্ছে। ভারতের এই সেফ প্যাসেজ সুবিধা দেশটির জ্বালানি সংকট মোকাবেলায় এক বিশাল রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতি ও ভৌগোলিক অবস্থান কিভাবে একটি দেশের অর্থনীতি ও নিরাপত্তাকে প্রভাবিত করে, হরমুজ প্রণালীর এই ঘটনায় তার প্রমাণ। ভারত যেখানে তার কূটনৈতিক শক্তিতে নিরাপদ পথ খুঁজে নিয়েছে, সেখানে বাংলাদেশ পড়ছে যুদ্ধের রোষানলে। বাংলার জয়যাত্রা এবং তার 31 জন নাবিক কবে নিরাপদে ফিরবেন, সেটাই এখন বড় প্রশ্ন। গতকাল ইরানি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা ছাড়া অন্য সবার জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। বাংলাদেশকে কি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে শেষ পর্যন্ত কি কাউন্ট করবে কি না, সেটি একটি বড় প্রশ্ন। কারণ পাকিস্তান সেই তালিকায় ঢুকে যাবার মতো অবস্থা। ওদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, সৌদি আরব সহ বিভিন্ন দেশ, কাতার, বিভিন্ন দেশ মার্কিন মিত্রে পরিণত হয়ে আছে। বাংলাদেশও যদি সেই মিত্রের তালিকায় পরিণত হয়, তাহলে বাংলাদেশের যে সামনের দিনগুলোতে মোটামুটি একটা খবর আছে, সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। ভারত তাদের কূটনীতি দিয়ে সেফ প্যাসেজ আদায় করে নিয়েছে। ভারতের সমস্যা হবে না, কিন্তু সমস্যায় পড়ব আমরা।